কেমন লাগছে এই জায়গাটা? ভালো। কোনো প্রবলেম হচ্ছে না তো? নতুন জায়গা, প্রবলেম হতেই পারে। আমাকে সাথে সাথে জানাবে, আমি সলভ করে দেব। খাচ্ছ না কেন? খাচ্ছি। কোথায় খাচ্ছ? তুমি তো এক জায়গায় স্থির হয়ে বসে আছো। আমি বুঝতে পারছি, এক শহর ছেড়ে আরেক শহরে এসেছো, তাই কিছুটা মন খারাপ। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু পুরনো শহরে এমন কোনো পিছুটান রেখে এসো না যার জন্য তোমাকে সারা জীবন কষ্ট পেতে হয়। একটা কথা মনে রাখবে, অতীত নিয়ে কখনো পড়ে থাকতে হয় না, ভবিষ্যৎ নিয়ে ভাবো। যদি সেটা না পারো, বর্তমান নিয়ে থাকো, তবু অতীত নয়। আমার মনে হয় আমি তোমাকে বোঝাতে পেরেছি। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি বের হচ্ছি। তুমি খাবারটা শেষ করো। কতদিন পরে দেখলাম তোমাকে। কেমন আছো তুমি? আমাকে কিভাবে খুঁজে পেলে? কেন? তুমি তো আমাকে বলেছিলে আমার যদি তোমাকে প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে যে কোনো মূল্যে খুঁজে বের করব। বিশ্বাস করো স্নেহা, তোমাকে আমার ভীষণ প্রয়োজন। এই কয়েকটা দিন আমি তোমাকে ছাড়া ভালো ছিলাম না। তুমি হুট করে কেন এভাবে চলে আসছো আমাকে দেখে, আমাকে না জানিয়ে? আমি তোমাকে কত কত খুঁজছি। বিশ্বাস করো জিশান, আমি এভাবে আসতে চাইনি, কিন্তু আমার কিচ্ছু করার ছিল না। আমি একবারের জন্য বুঝতে পারিনি আমার বোনু আমাদের ব্যাপারে সব জানতো। আর বোনু কিছুতেই চায় না যে তোমার আর আমার সম্পর্কটা টিকে থাকুক। কিন্তু আমি তো তোমাকে, বনুকে, দুজনকে অনেক অনেক ভালোবাসি। আমি তোমাদের দুজনের মধ্যে একজনকেও হারাতে পারবো না। আমি পারবো না তোমাদেরকে ছাড়া থাকতে। তোমার বোনকে আমি বোঝাবো, আমি বোঝাবো স্নেহা। পৃথিবীর বুকে প্রতিটা ভালোবাসাই পূর্ণ হতে চায়, চূর্ণ হতে না। ঠিক তেমনি আমিও তোমার ভালোবাসায় পূর্ণ হতে চাই, চূর্ণ হতে না। আমার বিশ্বাস তোমার বোন আমাকে ফিরিয়ে দেবে না। দেখো